নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো ঠাকুর বাড়ির একটা স্পেশাল রান্না ঝিঙে ঘন্ট। আর এই ঝিঙে ঘন্ট খেতে কিন্তু অসাধারণ হয়। গরম গরম ভাতের পাতে এই ঝিঙে ঘন্ট পড়লে এক থালা ভাত কিন্তু নিমেষে শেষ হয়ে যাবে। আর এটা বানানোও কিন্তু ভীষণ সহজ, খুব তাড়াতাড়ি আমরা এই ঝিঙে ঘন্ট কিন্তু তৈরি করে ফেলতে পারি। তো এই ঝিঙে ঘন্ট বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি কয়েকটা ঝিঙে। এবারে আমি ঝিঙেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটু বড় বড় করে ঝিঙেগুলোকে কেটে নিয়েছি। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি একটা ফ্রাইং প্যান। প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো ঘি। এখানে আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন বা অর্ধেক তেল অর্ধেক ঘি ব্যবহার করতে পারেন, কিন্তু ঘি দিলেই কিন্তু এর আসল টেস্টটা পাওয়া যাবে। এরপরে ঘিটা একটু গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ হিং আর একটা কাঁচা লঙ্কা। এবার এই সব কিছু আমি প্রায় 10 থেকে 15 সেকেন্ডের মতো ফ্রাই করে নেব। তো এটা বেশ ফ্রাই করতে করতে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এরপরে যে ঝিঙেগুলো আমি কেটে রেখেছিলাম সেই ঝিঙেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি ঝিঙেগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নেব। তো ঝিঙেগুলো আমি ভেজে নিতে নিতে একটা মশলা আমি এবারে তৈরি করে নেব। তো সেই মশলাটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি হাফ চা চামচ জিরে আর হাফ চা চামচ ধনে, যেটা আমি ভালো করে মিহি করে বেটে নিয়েছি। এদিকে আমার ঝিঙেটাও প্রায় ভাজা হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আমি এখন নুন ব্যবহার করিনি, কেন কিন্তু ভাজার সময় নুন দিলে কিন্তু ঝিঙে থেকে প্রচুর জল বেরিয়ে যাবে, ঝিঙেটা ভালোভাবে ভাজা হবে না। তো দেখো নাড়াচাড়া করতে করতে ঝিঙেটা কিন্তু বেশ আমার মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে যে ধনে আর জিরেটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু জল দিয়ে মশলার বাটিটা ধুয়েও আমি দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন, প্রায় হাফ চামচ মতো নুন আমি এখানে দিয়ে দিলাম। এরপরে এই মশলাটাকে দিয়ে আমি ঝিঙেটাকে কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নেব। তো ঝিঙেটা যতক্ষণে কষানো হচ্ছে ততক্ষণে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ দুধ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ময়দা। এখানে আটা বা ময়দা যে কোনো কিছুই ব্যবহার করা যায়। আর এখানে আমি দুধের মধ্যে আটাটাকে ভালো করে গুলে নেব। তো এখানে আমি পুরো 1 কাপ দুধ ব্যবহার করেছি। এখানে কিন্তু আপনারা চাইলে হাফ কাপ দুধ হাফ কাপ জলও ব্যবহার করতে পারেন, তবে পুরো দুধটা ব্যবহার করলেও এর টেস্ট আরও বেশি সুন্দর হবে। তো এদিকে আমার ঝিঙেটা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই কিন্তু ঝিঙেটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এরপরে যে দুধের মধ্যে আমি আটাটা গুলে রেখেছিলাম সেই দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আটা বা ময়দা গুলে রাখলে কিন্তু এটা একটু গ্রেভিটা ঠিক হয়, তার জন্যই ময়দাটা আমি দিয়েছি। এরপরে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এরপরে ভালো করে সব কিছু আমি মিলিয়ে মিশিয়ে দিচ্ছি। তো ভালোভাবে সবটাকে মিলিয়ে দিলাম। এবারে গ্রেভিটা একটু ফুটে উঠলেই আমি এটাকে ঢাকা দিয়ে দেবো প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। তো মিনিট 3 পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। আমি একটু নেড়ে চেড়ে দেখে নেব ঝিঙেটা আমার কতটা সেদ্ধ হয়েছে। তো ঝিঙেটা কিন্তু আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো চিনি। তো চিনিটা দিয়ে আমি ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে দিলাম। তারপরে আমি এটাকে আরও একবার 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তবে ঝিঙে তো খুব বেশিক্ষণ সেদ্ধ হতে কিন্তু সময় লাগে না। তো মিনিট খানেক পরে আমি আবার ঢাকনাটা খুলে নিলাম, নেড়েচেড়ে দেখে নিচ্ছি ঝিঙে কিন্তু খুব ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও কিন্তু মোটামুটি আমার হয়ে এসছে। তো গ্রেভিটাকে আমি আরেকটু ঘন করব, সেই জন্য আমি গ্রেভিটাকে আরেকটু ফুটিয়ে নেব। তো আমি প্রায় আরও 40 সেকেন্ড মতো গ্রেভিটাকে ফোটালাম। এরপরে আমি শেষে আরও হাফ চামচ মতো ঘি এর মধ্যে দিয়ে দেবো। আর এই পর্যায়ে যদি ঘিটা দেওয়া যায় তাহলে কিন্তু এর দারুণ একটা টেস্ট আসে। তো ঘিটা দিয়েও আমি ভালোভাবে মিলিয়ে মিশিয়ে দিচ্ছি।
ঝিঙে ঘন্ট কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এরপরে 30 সেকেন্ড মতো এটাকে আরেকটু ফুটিয়ে নেব, তারপরেই কিন্তু গ্যাসটাকে আমি অফ করে দিলাম। ব্যাস, ঠাকুরবাড়ির রান্না ঝিঙে ঘন্ট কিন্তু আমার একদম রেডি। এবারে আমি একটা সার্ভিং বোল নিয়ে নিয়েছি, গরম গরম ঝিঙে ঘন্ট আমি সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করুন, অথবা রুটি পরোটার সাথেই সার্ভ করুন, সব কিছুর সাথেই কিন্তু একেবারে জমে যাবে। তো আমি এটা সুন্দরভাবে সার্ভ করে দিলাম। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি একটা রেসিপি, ঠাকুরবাড়ির রান্না ঝিঙে ঘন্ট। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে চটপট বানিয়ে ফেলুন। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভীষণ ভালো লাগবে।